বন্ধুরা আজকে এমন একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। তোমরা যদি এই মিষ্টিটা খাও বন্ধুরা, তোমরা অন্য সব মিষ্টি খাওয়া ভুলে যাবে। এই মিষ্টিটাই বানাবে আর বারবার খাবে। এটা কিন্তু বন্ধুরা অনেকটা জিলিপির মতো খেতে হয়, খুবই সুন্দর লাগে, একদম রসালো। বন্ধুরা একবার মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, আর এতটাই সুস্বাদু হয়, একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবে না। আর বানানোও খুব সহজ, একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাবো বন্ধুরা এই রেসিপিটা। বেশি কিছু লাগবে না, তো শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, প্রথমে নিয়েছি আমি হাফ কাপ ময়দা। এটা দিয়েই অনেকগুলো মিষ্টি হবে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। আর বন্ধুরা দিয়ে দেবো বড় চামচে 1 চামচ ঘি। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। এভাবে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে ময়দার সাথে ঘিটা, যেন পুরো ঘিটা দিয়ে ময়দার ইয়েটা মাখা হয়ে যায়। ব্যাস পুরো মিশে গেছে। এরপর দেখো এখানে নিয়েছি টক দই। এই টক দইটা দিয়েই কিন্তু আমি এই ময়দাটা মাখবো। এখানে কিন্তু একটুও জল ব্যবহার করা যাবে না, পুরোটা কিন্তু টক দই দিয়ে মাখতে হবে। এই দেখো আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ। যদি আমার আরও পরে লাগে তাহলে আমি আরও নেব। একটু একটু করে দিয়ে এটাকে মাখতে হবে। তো এই দেখো একটা ডো বানিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা ডোটা। এরপর আমি একটা লেচি বানিয়ে নিলাম, এটা এরপর বেলে নেবো আমি। এই দেখো একটু একটু ময়দা দিয়ে রুটির মতো করে আমি এটাকে বেলে নেব প্রথমেই। এই দেখো বড় করে বেলে নিচ্ছি। ব্যাস, আর কিন্তু বড় করব না, খুব বেশি পাতলা করা যাবে না। এই দেখো একটা কৌটোর ঢাকনা নিয়েছি ছোট, এটা দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি। এই দেখো এভাবে কিন্তু আমি কেটে নেব, একসাথে কিন্তু অনেকগুলো হয়ে যাবে বন্ধুরা। আর এটা বানাতেও কিন্তু খুব মজা, বাচ্চারাও কিন্তু এটা বানাতে পারবে বন্ধুরা, খুবই মজা পাবে। এই দেখো বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে কিন্তু আবার তৈরি করতে হবে। এগুলো আগে তুলে নিই যেগুলো হয়েছে। এই দেখো দেখাই তোমাদের, এই রকম হবে দেখতে। এই দেখো একটুখানি ডিজাইন করে নিয়েছি, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে তেল গরম হতে দিয়েছি, সাদা তেল। এরপর আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না বন্ধুরা। এই দেখো কত সুন্দর ফুলে উঠেছে, দেখো প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফুলে উঠেছে। যতগুলোই তোমরা দেবে ততগুলোই কিন্তু ফুলবে বন্ধুরা। এইভাবে একটুখানি নাড়াচাড়া আমি করে নিচ্ছি, উল্টে উল্টে এগুলোকে লাল লাল করে ভাজতে হবে। এই দেখো বন্ধুরা হালকা হালকা লাল লাল হয়ে আসছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে। অপেক্ষা করে করে ভাজতে হবে, লো ফ্লেমে ভাজলে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা, আর পুড়ে যাওয়ার ভয়ও কিন্তু থাকে না একদমই। তো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর বন্ধুরা একটু নাড়াচাড়া করে এগুলোকে আমি তুলে নেব। এই দেখো একদম রেডি হয়ে গেছে। এরপর এগুলো আমি তুলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সবগুলোকে তুলে নেব। ব্যাস এইগুলো এদিকে ভাজা হয়ে গেল আমার। এইখানে দেখো নিয়েছি চিনি আর নিয়েছি জল। এখানে আমি বড় বাটিতে 1 বাটি চিনি নিয়েছি, আর ওই বাটিতে 1 বাটি জল দিয়ে আমি চিনির শিরা তৈরি হতে দিয়েছি। এখানে দেখো মিডিয়াম হয়ে গেছে চিনির শিরাটা, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এরপর যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে 10 মিনিট পরে আমি রস থেকে তুলে নেব। তো দেখো বন্ধুরা 10 মিনিট পরে আমি রস থেকে তুলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম রসটা ভেতরে চলে গেছে, রসালো হয়েছে। দেখেই মনে হচ্ছে বন্ধুরা যে কতটা সুস্বাদু হবে এটা। খুবই সহজে বানিয়ে দেখালাম বন্ধুরা, একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি বন্ধুরা। তোমরা কিন্তু একবার দেখলে এটা যে কেউ বানাতে পারবে, আর খেতে কিন্তু অসাধারণ। এটাই বানিয়ে বারবার খাবে, এতটাই সুস্বাদু হয়। তো রেসিপিটা অবশ্যই একবার বানাও, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না বন্ধুরা।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।